শুনতে একটু অন্যরকম লাগলেও কফির সঙ্গে হাতির মলের সম্পর্ক এড়ানো যাবে না। বিশেষত যখন বিশ্বের অন্যতম দামি কফি প্রসঙ্গ উঠে আসে তখন তো আর কথাই নেই। হাতির মল থেকে কিভাবে ব্ল্যাক আইভরি কফি তৈরি হয় তা জানার আগে ব্ল্যাক ডানকিনের কথা বলতে হয়। তিনি ব্ল্যাক আইভরি কফি প্রস্তুতকারী সংস্থার মালিক। 2002 সালে ব্ল্যাক ডানকিন জাপানের এক সংস্থায় মোটা বেতনের চাকরি করেছেন। সেই সময় ব্ল্যাকের কানে এসেছিল থাইল্যান্ডের কপিলুয়াক কফির জন্য কফি প্রেমীরা $50 পর্যন্ত খরচ করছেন। কেন এত দাম সে কফি তা নিয়ে এখনো আলোচনা হচ্ছে। গন্ধগোকুলের মল থেকে নাকি সে কফি বিনস তৈরি করা হয়। সঙ্গে সঙ্গে ব্ল্যাকের মাথায় ব্যবসার আইডিয়া খেলে গিয়েছিল। চাকরি ছেড়ে ব্ল্যাক আইভরি কফি নামে সংস্থা খুলে ফেললেন ব্ল্যাক। কফির বিন তৈরি করা হতো হাতির মল থেকে। যদিও গোড়ায় গন্ধগোকুলের মলও ব্যবহারের কথা ভেবেছিলেন তিনি, তবে সেই সময় কপিলুয়াক কফির জন্য গন্ধগোকুলকে জোর করে খাওয়ানোর অভিযোগ ওঠে ওই সংস্থার বিরুদ্ধে। ফলে বিকল্প হিসেবে হাতির মল ব্যবহারের সিদ্ধান্ত নেন ব্ল্যাক। কফি বিনস তৈরিতে হাতির মল ব্যবহারে ফলও মিলল হাতে নাতে। ব্ল্যাক ডানকিনের সংস্থার তৈরি কফির স্বাদ অপেক্ষাকৃত কম তেতো এবং কিছুটা ক্যারামেল এবং চকলেটের মতো। সংস্থার দাবি, প্রতিদিনের খাবারের সঙ্গে অ্যারাবিকা চেরি মিশিয়ে তা খেতে দেওয়া হয় হাতিকে। তৃণভোজী হওয়ায় চেরির সেলুলোজে উৎসেচন হয়, ফলে হাতির মল থেকে মিষ্টি ফলের সুগন্ধ বের হয়। ব্ল্যাকের সংস্থার দাবি, 1 কেজি কফি তৈরির জন্য 33 কেজি চেরি খাওয়াতে হয় হাতিদের। এবার হাতির মল সংগ্রহ করে তা পরিষ্কার করে রোদে শুকাতে দেওয়া হয়। রোদে শুকানোর পর প্রথমে তার উপরিভাগ ফেলে দেওয়া হয়। এরপর তা সংগ্রহ করে যন্ত্রের মাধ্যমে আলাদা করা হয়। পরে সেগুলোকে যন্ত্রের মধ্যে শুকনো করে ভাজা হয়। থাইল্যান্ডের চিয়াংশাইন এলাকায় গোল্ডেন ট্রায়াঙ্গেল এলিফ্যান্ট ফাউন্ডেশনে যে হাতিরা আশ্রয় পায়, মূলত সেখান থেকেই তাদের মল সংগ্রহের প্রক্রিয়া চলে।